খবর শুনছেন ইসলামপুর নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রাথমিক শিক্ষকদের বিএলও হিসাবে নিয়োগে বাধা নেই, নির্দেশ বিচারপতি সিনহার। মে ডে মে ডে মে ডে, ফের চিৎকার করে উঠলেন পাইলট। উড়ানের কয়েক মিনিটের মধ্যেই ইঞ্জিন বিকল, বিমানে 230 যাত্রী। হাওড়া শিয়ালদহে তৎপরতা, খড়গপুর ডিভিশনে হাই অ্যালার্ট, টহলে নামল রেল পুলিশ। ইগো থেকেই কি ইস্তফা? কল্যাণকে ফোন অভিষেকের, 7 তারিখ পর্যন্ত ধৈর্য ধরার অনুরোধ। বন্যায় ডুবে গিয়েছে বাড়ির অর্ধেক, তার মধ্যেই খালি গায়ে জানালা দিয়ে জলে ঝাঁপ পুলিশ অফিসারের। লাখ লাখ টাকা খরচ করে 8 জোড়া ট্রেন ভাড়া করেছেন ইউনূস। বাংলাদেশে নতুন এ কি হচ্ছে? 1-2 নয়, একেবারে 7 জন বঙ্গ বিজেপির বড় নেতাদের এবার সরিয়ে দেওয়া হবে। তোলপাড় গেরুয়া শিবির। জঙ্গলমহলের রেল লাইনে বিস্ফোরণ, অল্পের জন্য রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। তৃণমূলে নবীনে গুরুত্ব, লোকসভায় বড় দায়িত্ব পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারখানা থেকে জোর করে তুলে নিয়ে যায় বাংলার যুবককে, মেরে ভেঙে দিল 2 পা। বিজেপির রাজ্যে পুলিশের নির্মম অত্যাচার। বারাসাতে এটিএম মেশিনে অন্যের 10,000 টাকা পেয়ে থানায় জমা দিলেন এক গ্রাহক, হলেন পুরস্কৃত। মৃত্যু মিছিল অব্যাহত, উত্তরপ্রদেশে ভয়াবহ বন্যা, বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল। ফের বজ্রপাতে মৃত্যু, মাঠে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন শালবনির 2 জন। পাকিস্তানে বর্ষার বৃষ্টিতে এখনো পর্যন্ত মৃত 299, প্রবল সংকটে শিশুরা। ভরা দুর্যোগ, কি পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর? অনাহারে মৃত্যু, পরিবারের দাবি আধার কার্ড না থাকায় মিলছিল না রেশন। বাংলার শ্রমিকের ওপর নির্যাতনে ক্ষুব্ধ মন্ত্রী, বিজেপি নেতাদের বেঁধে রাখার নিদান। ইডি অফিসারের বাড়িতে হুকিং, জরিমানা 5 লক্ষ টাকা। আর থাকছে না শেখ হাসিনার গণভবন, চরম সিদ্ধান্ত নিয়েই ফেলল ইউনূস সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের দলনেতা হচ্ছেন। এই ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই তৃণমূলের একাংশে কৌতূহলের স্রোত বয়ে গেছিল। এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কি হবে? কারণ কল্যাণ হলেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক। সভায় দলনেতার কথা শুনেই মুখ্য সচেতককে চলতে হয়। তাই প্রশ্ন ওঠে, কল্যাণ কি অভিষেকের নেতৃত্ব মেনে নেবেন, নাকি অভিষেকই চাইবেন না কল্যাণ মুখ্য সচেতক থাকুক? এসব 7-17 জল্পনা যখন সবে শুরু হয়েছে, ঠিক তখনই জানা যায় যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক পদ থেকে ইস্তফা দিয়েছেন। শুধু ইস্তফা দেওয়া নয়, কিছুক্ষণের মধ্যে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলে কল্যাণ বলেন, মমতাদি বলেছেন আমি নাকি ঠিকমতো সমন্বয় করে চলতে পারছি না, লোকসভায় কে কবে কখন বলবেন তাও ঠিক করতে পারছি না, তাই আমি ইস্তফা দিয়েছি। আগামী বিধানসভা নির্বাচনের পূর্বে রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বড় পরিবর্তনের ইঙ্গিত। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় নেতৃত্ব 7টি সাংগঠনিক জেলার সভাপতির কাজে অসন্তুষ্ট। এদের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এর কাছেও লিখিত অভিযোগ জমা পড়েছে। এই অভিযোগের ভিত্তিতেই 7 জন জেলার সভাপতিকে সরানোর সম্ভাবনা প্রবল। জানা গেছে ইতিমধ্যেই এই 7 জনের নামের তালিকা তৈরি হয়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে জেলা সংগঠনকে আরও শক্তিশালী করতে এই রদবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ঘটনাক্রম 1, 2, 3, 4। প্রতিবাদ তীব্র হচ্ছে একদিকে, তবুও কোনো হেলদোল নেই থামার নাম। উল্টে ভিন রাজ্যে বেড়েই চলেছে বাঙালিদের উপর অত্যাচার। তালিকায় যুক্ত হলো আরও এক বাঙালি যুবকের নাম, ইসলামপুরের সাব্বির। কাজ করতে গিয়েছিলেন, কাজ করেছিলেন নিষ্ঠার সঙ্গে। দোষ হয়ে দাঁড়িয়েছে তার বাংলার কথা বলা। কর্মক্ষেত্র থেকে তুলে নিয়ে গিয়ে মেরে ভেঙে দেওয়া হলো পা, তেমনটাই অভিযোগ তাঁর। এক নাগারে বৃষ্টি, বিরক্ত হয়ে যাচ্ছেন তো? তবে এই বিরক্তি আরও বাড়বে, কারণ আলিপুর আবহাওয়া দফতর আজও কোনো সুখের পূর্বাভাস দিতে পারল না। এখনও বৃষ্টি চলবে, আর সেটাও চলবে নাগারে, অর্থাৎ এখনই বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আজ ও কাল অতি ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের 5 জেলায়, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা তো এমনিতেই ভাসছে, তারপরও বৃষ্টি চলবে, ফলে স্বাভাবিকভাবে আরও খারাপ হবে পরিস্থিতি। আজ ও কাল দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ কম বেশি ঝড় বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 40 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।
অনাহারে মৃত্যুর অভিযোগ উঠল বাংলায়। বাঁকুড়ার ১ নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের বৈদ্যনাথ দাস মোদক নামে ৬৫ ঊর্ধ্ব এক ব্যক্তির মৃত্যু হয়। মৃতের স্ত্রী দাবি করেছেন, দীর্ঘদিন অনাহারে থাকার কারণে তার মৃত্যু হয়েছে। তার আরও দাবি, বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডারের মতো কোনো সরকারি পরিষেবা মিলত না, কারণ তাদের ছিল না কোনো আধার কার্ড। পরিবারের এই বিস্ফোরক দাবি উঠতেই শুরু হয় চাপানুতোর। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনকে সংগ্রহশালায় পরিণত করার সিদ্ধান্ত নিল সরকার। সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের জেরে হাসিনার দেশে পালিয়ে যাওয়ার ১ বছরের মাথায় এই সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। সংবাদ সংস্থার এএফপির প্রতিবেদন অনুযায়ী একটি সাক্ষাৎকারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূস জানিয়েছেন, হাসিনার বাসভবনকে জাদুঘরে রূপান্তর তার দুঃশাসনের স্মৃতি এবং তাকে ক্ষমতাচ্যুত করার সময় জনগণের ক্রোধের স্মৃতি বহন করবে।